হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি দুপুর 3টের ক্লাসে নিয়ে চলে এসেছি ইংলিশের সেট নাম্বার 3 নম্বর সেট আমরা করব। আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন, এক্সাইজ মেন এক্সাম, কলকাতা পুলিশ মেন 2021 এবং এসএসসি জিডি এক্সাম। সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এবং এক্সাইজ যে পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু রেজাল্ট আবারও পুনরায় বের করেছে। সেখানে আরও কিন্তু স্টুডেন্ট কিন্তু পাস করানো হয়েছে নতুন করে, তো কম্পিটিশন কিন্তু বাড়বে। তো তোমরা কিন্তু প্রতিদিন দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করো এবং সামনেই কিন্তু এসএসসি জিডি রয়েছে, সম্ভবত নভেম্বর 15 থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে, ডিসেম্বরের 15 পর্যন্ত। এবং কলকাতা পুলিশেরও পরীক্ষা কিন্তু সামনে আসতে চলেছে এবং এই কটা পরীক্ষাতে কিন্তু 25 নাম্বার ইংলিশ থাকে। 25 নাম্বার ইংলিশ থাকে, যেটা কিন্তু খুবই ভাইটাল একটা ম্যাটার। এবং এই 25 নাম্বার যারা ভালো করে করতে পারবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে। তো তোমাদের সম্পূর্ণ ইংলিশের প্রস্তুতি দেওয়ার জন্য আমি আছি। তোমরা প্রতিদিন দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করবে। বিগত বছরে এই সমস্ত এক্সামগুলোতে যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিক থেকে কিন্তু আমি প্রশ্ন উত্তর করানোর চেষ্টা করব এবং তোমাদের যাতে প্রশ্ন বেশি কমন পাও এবং তোমাদের ইংলিশের ধারণা তৈরি হয়, ইংলিশের প্রশ্ন উত্তর কেমনভাবে করব তোমাদের ভয় কাটে, সেইগুলোরই কিন্তু চেষ্টা করব প্রতিটা সেটের মাধ্যমে। তো আজকে 3 নম্বর সেট করব এবং আজকে একটা জিনিস ঘোষণা করে দিই যে সপ্তাহের 2টো দিন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব। এরকম তো সেট চলতেই থাকবে, সাথে আমরা 2টো করে ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করব, যাতে তোমাদের মক সেটের মাধ্যমে কিছু চ্যাপ্টারও কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের নিয়ম কানুন যাতে শেখা দরকার বা শিখতে পারো, সেইগুলোর কিন্তু আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি সিআরপি একাডেমির পক্ষ থেকে। অর্থাৎ এই শুক্রবার হয়তো শনিবার আমি এই 2টো দিন কিন্তু তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ইংলিশের ক্লাস নিয়ে চলে আসবো। তো তোমরা কিন্তু প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে। তো আজকের ক্লাসে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের খুঁজে বের করতে হবে। অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং টেস্ট, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। খুবই সোজা মনে হতে পারে যে বিপরীত শব্দ, কিন্তু না, এমন শব্দ দেবে, ঠিক আছে, আর এমন অপশান দেবে খুবই ক্লোজলি রিলেটেড এবং সেখানে কিন্তু নেগেটিভ চান্স খাওয়ার কিন্তু চান্স কিন্তু সব থেকে বেশি রয়েছে। তো প্রতিদিন ফলো করো, তোমাদের কিন্তু ইংলিশের ওপর থেকে যে ভয়টা সেটা কেটে যাবে এবং কনফিডেন্স বাড়বে। কনফিডেন্সের মাধ্যমে কিন্তু অনেক অজানা প্রশ্ন কিন্তু সঠিক উত্তর করে দেওয়া আসা যায়, জাস্ট স্মার্টনেসের ক্ষেত্রে। ওকে, দেখো যে শব্দটা দেওয়া রয়েছে অ্যাবসার্ড, এই অ্যাবসার্ড শব্দটার নিচের অপশানগুলোর মধ্য থেকে কোনটা বিপরীত শব্দ হবে তোমাদের খুঁজে বের করতে হবে। তো আগে দেখো অ্যাবসার্ড এই শব্দটার বাংলা অর্থ কি আমাদের জানতে হবে। বাংলা অর্থ দেখো অযৌক্তিক, অযৌক্তিক। ওকে, এবং নিচের যে অপশানগুলো রয়েছে দেখো, প্রথমের যে অপশানটা রয়েছে সেটা হলো যুক্তিসঙ্গত। সেটা হলো কি যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত। ক্রেজি, ক্রেজি মানে হচ্ছে উন্মাদ, আমরা ক্রেজি শব্দটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। সুইফট, সুইফট মানে হচ্ছে দ্রুত। সুজুকি সুইফট আমরা জেনে থাকি একটা গাড়ি, বিখ্যাত গাড়ি। তো সেই দ্রুত শব্দটার সাথে কিন্তু গাড়ির সাথে রিলেটেড, সেই জন্য সুজুকি সুইফট নামটা নিয়েছে। সুইফট মানে হচ্ছে দ্রুত। এবং ইললজিক্যাল, ইললজিক্যাল মানে হচ্ছে অযৌক্তিক, কোনো যুক্তি নেই যার মধ্যে। তো দেখো এখানে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ চেয়েছে, তার মানে অ্যাবসার্ডের উল্টো কি হবে, অবশ্যই অপশান এ র্যাশনাল। অযৌক্তিকের উল্টো যুক্তিসঙ্গত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরও একটি অ্যান্টোনিম অর অপোজিট মিনিং দেখব একটা শব্দের। শব্দটা দেখো ভালগার, এই শব্দটাও কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই ভালগার শব্দটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কি হবে। তার আগে দেখো ভালগার শব্দটার বাংলা অর্থ কি। বাংলা অর্থ হলো অশ্লীল বা অভদ্র, খারাপ, এইসব বলতে পারো। ওকে, এবং নিচের যে অপশানগুলো দেওয়া রয়েছে দেখো, চিপ, চিপ মানে হচ্ছে কি সস্তা। এক্সপেন্সিভ মূল্যবান। রিফাইন্ড, রিফাইন্ড মানে হচ্ছে পরিশ্রুত বা ভালো। আর ইমপিওর মানে হচ্ছে অপরিশ্রুত, অপরিশ্রুত বা খারাপ। তো দেখো ভালগারের তার উল্টোটা কি হবে, অর্থাৎ বিপরীত কি হবে,
দেখো ভালো বা পরিশ্রুত, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রিফাইন্ড। ভালগার শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে রিফাইন্ড। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রভাব। অর্থাৎ একটা ইডিয়াম দেয়া রয়েছে, সেই ইডিয়ামটার সঠিক অর্থ কি হবে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে। ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর তোমার স্পটিং এরর, এই টপিকগুলো কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে ইংলিশে। তো দেখো যে ইডিয়ামটা দেয়া রয়েছে, টু টক ওয়ান্স হেড অফ। টু টক ওয়ান্স হেড অফ, এই কথাটির বা এই ইডিয়ামটির মিনিং কি তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। টু টক ওয়ান্স হেড অফ অর্থাৎ মনে করা হচ্ছে যেন কারোর মাথার মধ্য থেকে কথাগুলো ভেদ করে চলে যাচ্ছে, বা কথা এমনটাই বলা হচ্ছে যে তার মাথার মধ্য থেকে চলে যাচ্ছে। তো এটার মিনিং কি হবে দেখো, অপশন ডি, টু টক এক্সেসিভলি, অর্থাৎ প্রচুর কথা বলা, প্রচুর বা মাত্রাতিরিক্ত কথা বলা। অর্থাৎ প্রয়োজনের বেশি কথা বলাকে আমরা ইডিয়ামের মাধ্যমে প্রকাশ করে থাকি টু টক ওয়ান্স হেড অফ। ভিভিআই প্রশ্ন প্রতিদিন কিন্তু ফলো করবে। প্রচুর ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, আর যা যা টপিক আছে মোটামুটি সবগুলোই আমি কিন্তু কভার করে দেবো এবং তোমাদের কোনো চিন্তা করতে হবে না। 4 নম্বর দেখো, আরও একটি ইডিয়াম আর প্রভাব দেওয়া রয়েছে, সেটার মিনিং কি হবে তোমাদের খুঁজে বের করতে হবে। টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ, খুব দ্রুত খেলো এবং লুজ অথবা হেরে যাও বা ছেড়ে দাও। টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, টু বি আনডিপেন্ডেবল। এই টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ এই কথাটির মানে হলো টু আনডিপেন্ডেবল, অর্থাৎ কারোর উপর নির্ভরশীল না হওয়া, কারো উপর নির্ভরশীল না হওয়া। অর্থাৎ তুমি নিজেই খুব দ্রুত খেলো আর যদি না পারো ছেড়ে দাও, ঠিক আছে, কারোর উপর নির্ভর করতে হবে না। সেই জন্যই বলা হচ্ছে টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ। টু বি আনডিপেন্ডেবল অর্থাৎ কারোর উপর নির্ভরশীল না হওয়া, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আরও একটা ইডিয়াম, আজকে আমরা 3টে ইডিয়াম করব, কেননা পরীক্ষাতে ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু বেশি পরিমাণে আসে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যতটা পরিমাণে আমরা বেশি করব ততটাই আমাদেরই সুবিধা। দেখো, টু টক থ্রো ওয়ান্স হ্যাট। টু টক থ্রো ওয়ান্স হ্যাট অর্থাৎ কোনো একজনের মাথা টুপির মধ্য দিয়ে কথা বলা, এইরকম একটা আমরা বাংলায় বোঝাচ্ছি, কিন্তু এটা একটা কি ইডিয়াম। আমাদের খেয়াল রাখতে হবে এইগুলো হচ্ছে প্রভার্ব, যেমন আমরা বাংলাতেও বলে থাকি চিরাচরিত কথা, কিন্তু তার মধ্যে একটা গভীর অর্থ থাকে, অন্তর্নিহিত অর্থ থাকে। তো সেইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এইটার অপশন কি হবে, কোনটা সঠিক উত্তর হবে, টু টক থ্রো ওয়ান্স হ্যাট। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, টু টক ননসেন্স। অর্থাৎ ননসেন্সের মতো কথা বলা বা মূর্খের মতো কথা বলা বা অযৌক্তিক, যুক্তিসঙ্গত নয় এইরকম কথা বলাকেই বলা হয় টু টক থ্রো ওয়ান্স হ্যাট। ওকে, নেক্সট দেখো প্রশ্ন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। শূন্যস্থান পূরণ কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে, একটা কি দুটো, সেই জন্য আমাদের কিন্তু করতে হবে। দেখো আর এমন এমন অপশন দেয়া থাকবে যাতে মনে হবে যেন সবগুলোই ঠিক, আবার তোমার যে মতের মিল তার সাথে পাশের জন্য নাও মিলতে পারে, কিন্তু এখানে কি বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, একটাই কিন্তু সঠিক উত্তর হবে এবং সেটাই তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, টু ব্রাদার্স লুক সো ড্যাশ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট ডিফারেন্সিয়েট দেম। সেন্টেন্সটা পড়ে আমরা কি বুঝতে পারছি, টু ব্রাদার্স, দু ভাই, লুক সো ড্যাশ মানে একই রকমের এতটাই দেখতে, দ্যাট যে ইট ইজ ডিফিকাল্ট এটা খুবই কঠিন, ডিফারেন্সিয়েট দেম তাদের মধ্যে পৃথক করা। তো দেখো নিচের অপশনগুলো দেখো, সবের মিনিং একই রকম, সবগুলোরই অর্থ একই রকম। দেখো সেম মানে এক, সিমিলার মানে একই রকম, আইডেন্টিক্যাল মানে একই রকম, আবার অ্যালাইক মানেও একই রকম, কিন্তু এইখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসবে? যখন দুটো ব্রাদার, দুটো সিস্টার অর্থাৎ দুটো ব্যক্তির মধ্যে কথা বলা হবে, ঠিক আছে, তখন যদি তারা দুজন একই রকম দেখতে হয়ে থাকে
দুজন মায়ের পেটের ভাই টুইন হয়ে থাকে, এই রকম ক্ষেত্রে আমরা সবসময় অপশান ডি অ্যালাইক চুজ করব। ঠিক আছে, আইডেন্টিক্যাল, সিমিলার, সেম, ঠিক আছে, এগুলোর একটু হলেও তফাৎ আছে। সেম মানে একদম একই, কিন্তু ব্রাদার মানে কি একদম একই তো নয়, একটু হলেও ডিফারেন্ট আছে। সিমিলার মানে একই রকম, আর আইডেন্টিক্যাল মানে এগুলো হচ্ছে জিনিসপত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আইডেন্টিক্যাল। ওকে, আর এবং আইডেন্টিক্যালের মাধ্যমে কি আমরা চিনতে পারি, দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু অ্যালাইকের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে পড়ে ডিফারেন্সিয়েট করার জন্য। তো এখানে দুটো ভাই, দুটো সিস্টার, টুইন ব্রাদার্স, এই রকমের ক্ষেত্রে আমরা অ্যালাইক ব্যবহার করে থাকবো ব্যক্তিদের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। 7 নম্বর প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ গুড ড্যাশ ওভার ইংলিশ অ্যান্ড হিন্দি। মাই ফ্রেন্ড হ্যাজ গুড ড্যাশ ওভার ইংলিশ অ্যান্ড হিন্দি। কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটারও কিন্তু যে অপশানগুলো দেওয়া রয়েছে তোমাদের হয়তো অনেকেরই মত পার্থক্য হতে পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সঠিক উত্তর একটাই। তো দেখো, সঠিক উত্তর হবে এখানে অপশান বি, কমান্ড। এখানে কমান্ড। অপশান ডি কিন্তু অনেকেরই মনে হতে পারে হোল্ড, কিন্তু হোল্ড হবে না, এখানে কমান্ড হবে। কমান্ড মানে হলো দখল, অর্থাৎ ইংলিশ এর ওপর আমার বন্ধুর কিন্তু খুব ভালো দখল রয়েছে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কমান্ড। 8 নম্বর প্রশ্ন, আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা সাবস্টিটিউশন দেখব। দেখো, এভরি উইক ইন দ্য অফিস 1 আওয়ার ইজ ড্যাশ গেম অ্যান্ড স্পোর্টস। এই জিনিসটাও আমরা আগে একটা সেটে করেছি, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এভরি উইক ইন দ্য অফিস, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে অফিসে 1 আওয়ার 1 ঘন্টা করে ইজ ড্যাশ টু দ্য গেম অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলার জন্য 1 ঘন্টা করে কি থাকে, বরাদ্দ থাকে, এরকম বোঝাতে চাইছি। ওকে, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন ডি, ডিভোটেড। ডিভোটেড মানে উৎসর্গ করা, উৎসর্গ করা। ওকে, ডিভোটেড মানে এই 1 ঘন্টা গেম এবং স্পোর্টসের জন্য প্রতি সপ্তাহে অফিসে 1 ঘন্টা করে কি ডিভোটেড, উৎসর্গ করা থাকে। তো সঠিক উত্তর হবে ডিভোটেড। ঠিক আছে, বাদবাকি অপশনের মিনিংগুলোও কিন্তু একই রকমের, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে উৎসর্গ বা ডিভোটেড। ডেডিকেটেড হলে কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়। দেখো, অপশন বি অনেকেরই মনে হতে পারে ডেডিকেটেড, কিন্তু ডেডিকেট আমরা সবসময় কিছু ব্যক্তির উদ্দেশ্যে করে থাকি, কিন্তু এখানে গেম এবং স্পোর্টস এখানে একটা জড় বস্তু বলতে পারো বা একটা কাল্পনিক জিনিস। ঠিক আছে, আমরা এখানে ছুঁতে পারি না গেম এবং স্পোর্টসকে, তো সেই জন্য ডিভোটেড হয়ে থাকে। যেমন আমরা দেবীর উদ্দেশ্যে ডিভোটেড করে থাকি, দেবীকে আমরা কিন্তু ছুঁতে পারি না, কিন্তু তার উদ্দেশ্যে আমরা জিনিসপত্রকে উৎসর্গ করি। ঠিক আছে, সেই জন্য হলো এখানে ডিভোটেড। 9 নম্বর প্রশ্ন দেখো, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ নিচে দেখো 4টে স্পেলিং দেওয়া রয়েছে, সেই 4টে স্পেলিং এর মধ্যে কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে। ওয়ার্ডটা দেখো অ্যাপোলজি, অ্যাপোলজি শব্দটার কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে তোমরা খুঁজে বের করো। এবং 4টে বানানই কিন্তু খুবই কাছাকাছি, এবং 4টেরই উচ্চারণ দেখো একই রকম হবে, অ্যাপোলজি, অ্যাপোলোলজি, অ্যাপোলোলজি, এবং শেষে রয়েছে অ্যাপোলজি। তো কোনটা সঠিক উত্তর হবে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, অ্যাপোলজি, APOLOGY, APOLOGY, এটাই হলো অ্যাপোলজির সঠিক বানান। এবং এটার মানে কি? এটার মানে হচ্ছে রিগ্রেট, রিগ্রেট বা ফিল সরি, ক্ষমা প্রার্থী, যাকে বাংলায় বলা হয় ক্ষমা প্রার্থী। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। আরও একটি সেন্টেন্স বা আরও একটি ওয়ার্ডের কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করো। গত ক্লাসে আমরা রংলি স্পেলড স্পেলিং কোনটা ছিল সেটা খুঁজে বের করেছিলাম, আজকে কারেক্ট স্পেলিং কোনটা দেওয়া রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো একটু ঘাঁটাঘাঁটি করবে, সেখানে দেখতে পাবে যে সঠিক বানান করে দেওয়া রয়েছে কোনটা, এই রকম প্রশ্ন কিন্তু এসেছে। সাথে এসএসসি জিডিতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে।
তো প্রশ্ন নাম্বার 10-এর কোনটা সঠিক উত্তর হবে দেখো, অপশন সি বেনিফিশিয়াল। শব্দটা ছিল বেনিফিশিয়াল এবং তার সঠিক বানান হলো BENE, বেনিফিশিয়াল, FICIAL, বেনিফিশিয়াল, যার মানে হলো উপকারী। ওকে, উপকারী বা লাভজনক। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখব, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার সমার্থক শব্দ কি হবে তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো যে শব্দটা দেওয়া রয়েছে সেটা হলো কম্প্রিহেন্সিভ। সিনোনিম থেকে প্রশ্ন আসবেই। কম্প্রিহেন্সিভ শব্দটার সমার্থক শব্দ নিচের কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আগে আমাদের জানতে হবে কম্প্রিহেন্সিভ শব্দটার বাংলা অর্থ কি। বাংলা অর্থ হলো একদম পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। ওকে, তো নিচের কোনটা সঠিক উত্তর হবে। অপশানগুলোর দিকে তাকাও এবং মানেগুলো করার চেষ্টা করো। দেখো অপশান এতে রয়েছে পার্সিয়াল। পার্সিয়াল মানে আমরা জানি কি আংশিক। তারপর দেখো সার্কামস্ক্রাইব। সার্কামস্ক্রাইব মানে হচ্ছে চার দিক থেকে বেষ্টিত। ওকে, তারপর দেখো কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ। আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। তো কোনটা সমার্থক শব্দ হয়ে গেল। তো সমার্থক শব্দ হয়ে যাবে অবশ্যই অপশন সি কমপ্লিট। কম্প্রিহেন্সিভ শব্দটা সমার্থক শব্দ হয়ে যাবে একদম পরিপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, আরো একটি সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হলো ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দটার সমার্থক শব্দ কি হবে তোমাদের নিচের অপশনগুলোর মধ্য থেকে খুঁজে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো ক্যান্ডিড শব্দটার অর্থ কি। ক্যান্ডিড শব্দের অর্থ হলো অকপট। আমরা ছবি তোলার সময় ক্যান্ডিড পিকচার এইরকম কথা বলার মানে এরকম বলে থাকি, একটা ক্যান্ডিড ক্লিক করে দাও, ঠিক আছে, ক্যান্ডিড পিকচার তুলে দাও। তো ক্যান্ডিড শব্দটার অ্যাকচুয়াল মিনিং হলো অকপট অর্থাৎ স্পষ্ট বক্তা। এবং নিচের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো। ট্যাক্টফুল। ট্যাক্টফুল মানে হচ্ছে কৌশলী। ট্রুথফুল মানে সত্যবাদী। তারপর হচ্ছে ব্রুটিশ। ব্রুটিশ মানে হচ্ছে পাশবিক। এবং হস্টাইল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ওকে, তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, অবশ্যই অপশন বি ট্রুথফুল। ক্যান্ডিড মানে হচ্ছে অকপট বা স্পষ্ট বক্তা, তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে সিনোনিম বা সমার্থক শব্দ ট্রুথফুল বা সত্যবাদী। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব। দেখো সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা গোটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব সেটাকে সাবস্টিটিউট করে। অর্থাৎ গোটা বাক্যটাকে আমরা না বলে সেটাকে কিভাবে এক কথায় প্রকাশ করব এইরকম সেন্টেন্সকে আমরা বলে থাকি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষায় থাকবে। বিগত বছরেও কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন ছিল। তো দেখো এ শর্ট অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট সাম রিয়েল পারসন অর ইভেন্ট ইজ কল্ড। এই প্রশ্নটাও বিগত একটা আমরা সেটে করেছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ইডিয়াম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মাস্ট কিন্তু পরীক্ষার সেটে কিন্তু থাকে, তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো কি বলছে, এ শর্ট অ্যামিউজিং স্টোরি, একটা ছোট কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গল্প অ্যাবাউট সাম রিয়েল পারসন, কোনো একজন সত্যিকারের ব্যক্তির ব্যাপারে অর ইভেন্টের ব্যাপারে, ঘটনার ব্যাপারে। এইরকম আমরা গল্পকে এক কথায় কি বলে থাকি। তো প্রশ্ন নাম্বার 13-র সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি অ্যানিকডোট বলে থাকি। অপশন বি অ্যানিকডোট বলে থাকি অর্থাৎ সত্যি ঘটনা অবলম্বনে, যেগুলো বলা হয় অবলম্বনে, ঠিক আছে। এবং বাদ বাকি মিথ। মিথ মানে হচ্ছে চিরাচরিত গল্প, যেগুলো কিন্তু মিথ্যা গল্প, ঠিক আছে। তার সেটা আসল হতেও পারে নাও হতে পারে, সেটা কিন্তু কোনো পারফেক্ট কোনো এরকম কি বলবো এক্সাম্পল নেই যেটা সত্যি মিথ, ঠিক আছে। এটা চিরাচরিত একটা রটানো গল্প, যেটাকে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় রটানো গল্প। ফেবেল। ফেবেল কথাটার অর্থ হলো তোমার
নীতি গল্প। ইসপের যে গল্পগুলো ছিল না, প্রত্যেকটা গল্পের শেষে একটা করে নীতি থাকতো, সেইগুলোকে হলো নীতি গল্প বা ফেবেল। এবং অ্যালিগরি শব্দটা হলো অন্তর্নিহিত অর্থ সম্পন্ন কবিতা, অর্থাৎ ভিতরে একটা অন্য একটা অর্থ রয়েছে, সেই রকম অর্থযুক্ত একটা কবিতাকে বলা হয় অ্যালিগরি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আরো একটা সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। একটা গোটা বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো, অ্যাক্ট অফ ব্রিঙ্গিং জেন্টাল অ্যান্ড পেনলেস ডেথ ফ্রম ইনকিউরেবল ডিজিজ ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ এমন একটা রোগ হয়েছে যেটা ইনকিউরেবল, অর্থাৎ কোনোদিনই সারবে না। তো সেই রকম পেশেন্টকে একটা কি মানে পেনলেস অর্থাৎ যন্ত্রণা হচ্ছে মুক্তি, অর্থাৎ যন্ত্রণা ছাড়া এরকম একটা ডেথ দেওয়ার ঘটনাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সচরাচর এই শব্দটা কিন্তু আমরা নিউজ পেপারে দেখতে পেয়ে থাকি। একটা পেনলেস ডেথ বা যন্ত্রণাহীন একটা মৃত্যু এমন একটা রোগীকে দেয়া হবে যার রোগটা কোনোদিনই সারবে না। তো সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে অপশন সি, ইথনেসিয়া। ইথনেসিয়া বলা হয়ে থাকে, যেটার বাংলা অর্থ হলো ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু। ওকে, বাদ বাকি সুইসাইড মানে আমরা প্রত্যেকেই জানি আত্মহত্যা, ফ্যাটালিটি মানে হচ্ছে প্রাণঘাতী, এবং গ্যালোস মানে হচ্ছে ফাঁসি। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, আরো একটা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। দেখো, আজকে তিনটে ইডিয়াম, তিনটে সাবস্টিটিউশন করলাম। এ স্মল এনক্লোজার ফর ক্যাটেল, শিপ, পোল্ট্রি এটসেট্রা ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ একটা ছোট বদ্ধ জায়গা বা চারিদিক থেকে বেষ্টিত জায়গা যেখানে ক্যাটেল অর্থাৎ গবাদি পশু, ভেড়া এবং পোল্ট্রি থাকে, এই রকম আমরা ছোট জায়গাকে কি বলে থাকি? গবাদি পশু, ভেড়া এবং পোল্ট্রি থাকার ছোট জায়গাকে আমরা এক কথায় কি বলে থাকি? নিচের অপশানগুলো দেখো। অপশান এ রয়েছে আইরি। আইরি মানে হচ্ছে পাখির ডিম পাড়ার বাসা। পাখির ডিম পাড়ার বাসা। স্টাই। স্টাই মানে হচ্ছে প্লেস হোয়ার হচ্ছে লিভস পিগ, অর্থাৎ শূকর বাস করার স্থান। আর পেন মানে হচ্ছে এই পোল্ট্রি, শিপ, ক্যাটেল এবং এদের থাকার জায়গা। সঠিক উত্তর হয়ে যাবে পেন। পেন মানে আমরা জানি কলম, কিন্তু পেনের অন্য একটা অর্থ হলো এ স্মল ক্লোজার প্লেস হোয়ার ক্যাটেল, শিপ, পোল্ট্রি লিভস ইন। এবং দেখো, ল্যায়ার। ল্যায়ার কথাটির অর্থ হলো যেখানে বাঘ থাকে, বাঘ বসবাস করার স্থান। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা জানলাম। 16 নম্বর প্রশ্ন দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। অর্থাৎ সেন্টেন্সটা তোমাদের পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা, অলদো হি ওয়াজ লেট বাট হি স্টপড অন দ্য ওয়ে, উই হ্যাভ কফি উইথ হিজ ফ্রেন্ডস। অলদো যদিও হি ওয়াজ লেট, সে লেট হয়ে গিয়েছিল, বাট হি স্টপড কিন্তু সে থামলো, অন দ্য ওয়ে রাস্তাতে, টু হ্যাভ কফি উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে কফি খাওয়ার জন্য। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিভিআই প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। কোথায় ভুল দেওয়া রয়েছে? দেখো এখানে বাট, এই বাট শব্দটা কিন্তু এখানে হবে না। কেন হবে না? দেখো শুরুতে কি রয়েছে? অলদো। অলদোর সাথে বাট হয় না, অলদোর সাথে কি হয়? তাহলে ইয়েট। ঠিক আছে, এটার অর্থ হলো যদিও, যদিও সে লেট হয়েছিল, ইয়েট মানে হচ্ছে তবুও সে রাস্তায় দাঁড়ালো, এটার অর্থ হলো যদিওর সাথে তবুও যাই। ওকে, বাংলাতে হয়তো বাট কথাটা আমরা ব্যবহার করে থাকি যদিওর সাথে, কিন্তু কিন্তু ইংরাজির ক্ষেত্রে এই সমস্ত গ্রামাটিক্যাল নিয়মগুলো খুবই মানা হয়। ঠিক আছে, ইংরাজিতে বাট হয় না অলদোর সাথে, সবসময় অলদোর সাথে কি হয়? ইয়েট শব্দটা যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2, দ্বিতীয় পার্টে ভুল দেওয়া রয়েছে। 17 নম্বর প্রশ্ন দেখো, আরও একটি স্পটিং এরর। সেন্টেন্সটা দেখা যাক।
she was taking care of her baby for 2 hours before she was called by her mother. কোন পার্টে ভুল দেওয়া রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। She was taking care of her baby for 2 hours before she was called by her mother. তো দেখো ভুল দেওয়া রয়েছে পার্ট 1 এ, 1 নম্বর পার্টে ভুল দেওয়া রয়েছে। কোথায়? দেখো she was taking, এই পার্টটাতেই ভুল দেওয়া রয়েছে। কেন এই পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের প্রশ্ন হতেই পারে, তো এখানে কল্ড রয়েছে, পাস্ট টেন্স তো রয়েছে, তাহলে ঠিকই তো রয়েছে। কিন্তু না, ভালো করে দেখো তার পরের পার্টে ফর 2 আওয়ার্স, তার মানে একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, এবং নির্দিষ্ট সময় বলে দিলে কি হয়ে যায়? পারফেক্ট টেন্স হয়ে যায়, পারফেক্ট টেন্স হয়ে যায়। তার মানে আমাদের এখানে ব্যবহার করতে হবে, যেহেতু পাস্ট টেন্স রয়েছে তার মানে আমাদের ব্যবহার করতে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তার মানে এখানে সি ওয়াজ টেকিং এর জায়গায় আমাদের কি করতে হবে? সি হ্যাড বিন টেকিং কেয়ার। আশা করি বুঝতে পেরেছো। সি হ্যাড বিন টেকিং কেয়ার অফ হার বেবি ফর 2 আওয়ার্স। এইবার কিন্তু কারেক্ট হলো। আমরা জানি যখন একটা সময় বলে দেবে, নির্দিষ্ট সময়, কিছুক্ষণ ধরে ঘটনা চলছে এবং তার রেস্ট রয়ে গেছে, সেই রকম ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এবং যেহেতু সেন্টেন্সটা পুরোটা পাস্টে দেওয়া রয়েছে, তার মানে আমাদের পাস্ট পারফেক্টে ব্যবহার করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি এটি। নেক্সট দেখো আরো একটা স্পটিং এরর, খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। নো সুনার ডিড হি সি হিজ টিচার হোয়েন হি স্টপড কপিং। নো সুনার ডিড হি সি হিজ টিচার, যেই না সেই তার টিচারকে দেখলো, হোয়েন হি স্টপড কপিং, সে তার লেখাটা থামিয়ে দিল। তো এখানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো ভুল দেওয়া রয়েছে, খুবই ইজি রয়েছে এটা, পার্ট 2। পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। কেন ভুল দেওয়া রয়েছে দেখো, কেন হোয়েন, এই নো সুনার, ভালো করে দেখে নাও, নো সুনারের সাথে কখনো হোয়েন যায় না, সবসময় কি যায়? দেন, দেনটা যায়। যেই না সেই তার টিচারকে দেখলো, তখনই সে লেখাটা বা কপি করা বন্ধ করে দিল। এই তখন বলতে আমরা দেন বোঝাই, নট হোয়েন। হোয়েন মানে তো যখন বা কখন, আর দেন মানে হচ্ছে তখন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে হোয়েনের জায়গায় দেন বসানো উচিত ছিল, অর্থাৎ পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো, চেঞ্জ ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো হিজ সিলেকশন ইন দ্য টিম সারপ্রাইজড মি। তার সিলেকশনটা টিমে আমাকে খুব অবাক করেছে। তো কিভাবে এটা করব? খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। তো আমরা কিভাবে জানি এটা? দেখো আগে দেখতে হবে কোন টেন্সে রয়েছে। দেখো সারপ্রাইজড, তার মানে পাস্ট টেন্সের দেয়া রয়েছে, তার মানে আমাদের করতে হবে কি? পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো আমরা জানি অবজেক্ট হয়ে যাবে কি? সাবজেক্ট। তারপর পাস্ট টেন্সে যেহেতু ভয়েস চেঞ্জ করছি, তার মানে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে কি বলবো? বসাবো বাই। তারপরে এখানে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, এবং যেটা যদি কিছু পড়ে থাকে সেটা রেস্ট অফ দ্য সেন্টেন্স। কিন্তু তোমরা দেখো অপশনগুলো দেখো, ভালো করে অপশন দেখে তারপর উত্তর করতে হবে। এখানে দেখো বাই দিয়ে কোনো মানে কি বলবো সেন্টেন্সই নেই, তার মানে আমাদের বুঝতে হবে যে এখানে বাই দিয়ে উত্তরটা হবে না, কিন্তু অন্যভাবে উত্তরটা হবে। কিন্তু আমরা নিয়মে কিন্তু এই নিয়মে ফেলবো। দেখো কিভাবে করব। দেখো অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে মি, তার মানে মিটা হয়ে যাবে কি? আই। তারপরে ওয়াস, ওয়ারের মধ্যে কোনটা বসবে? আই সিঙ্গুলার নাম্বার, তার মানে বসবে ওয়াস। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব কোনটা? সারপ্রাইজড, তার মানে সারপ্রাইজ তো পাস্টেই দেওয়া রয়েছে এবং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে অবশ্যই সারপ্রাইজড, সারপ্রাইজড। এবার দেখো বাই নেই, তার মানে কি করব আমরা? এই যে এখানে প্রথম দুটো যে অপশন দেওয়া আছে তার মাধ্যমে অ্যাড দেওয়া রয়েছে, তার মানে অ্যাড করব, অ্যাড। এবার দেখো অপশন এতে রয়েছে হিজ সিলেকশন আর এখানে রয়েছে দা সিলেকশন, কিন্তু আমাদের যে প্রশ্ন সেখানে তো হিজ সিলেকশন ছিল, তার মানে কি করব আমরা? অ্যাড হিজ সিলেকশন ইন দ্য টিম। ওকে, আমরা বিগত ক্লাসগুলোতে প্রচুর ভয়েস চেঞ্জ শিখেছি,
কিন্তু আমরা কিছু অন্য রকমের ভয়েস চেঞ্জ শেখার চেষ্টা করব, যাতে পরীক্ষা যদি বাই চান্স চলে আসে আমরা যেন না ঘাবড়ে যাই। তো আমাদের কিন্তু বুদ্ধি করে একটু অপশন টেস্ট করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু ট্রিকি প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকতে পারে, কিন্তু আমরা নর্মাল নিয়মে ফেলবো। তারপরে যদি দেখি অপশনগুলোর মধ্য থেকে কোনটা খুব কাছাকাছি রিলেটেড আমাদের নিয়মের সাথে যাচ্ছে, তার মানে সেটাই উত্তর হবে। তো দেখো অপশন এ কিন্তু উত্তর হয়ে যাবে। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ সিলেকশন ইন দ্য টিম। ওকে, তো প্রতিদিন কিন্তু ক্লাসগুলো ফলো করবে, এর মাধ্যমে কিন্তু এইরকম প্রশ্ন উত্তর জানতে পারবে এবং কিভাবে এইগুলোর উত্তর আমরা করব নিয়মের মাধ্যমে, যদি না আমাদের নিয়মে পড়ে তার সত্ত্বেও কিভাবে করব সেগুলো কিন্তু অবশ্যই শিখবে এবং তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে বাড়বে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ন্যারেশন একটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো কি বলেছে, দে সেড, তারা বলল, উই হ্যাভ লিভড ইন দিস হাউস ফর মেনি ইয়ার্স, আমরা এই বাড়িতে অনেক বছর ধরে বসবাস করছি। ওকে, তো এটার কিভাবে আমরা করব, দেখো বাইরে কি রয়েছে, বাইরে রয়েছে পাস্ট টেন্স, তার মানে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় ভিতরেরটাকেও কি করব, পাস্ট টেন্স করব। ওকে, পাস্ট টেন্সে করব। তার মানে কিভাবে করব, দেখো আমরা বসিয়ে দিলাম দে সেড, বসিয়ে দিলাম, তারপর এই যে ইনভার্টেড কমা এটা তোলার জন্য কি করব, আমরা দ্যাট লিঙ্কার নিয়ে আসব। তারপরে উইটা কি, উইটা আসলে কে, উইটা আসলে তারা না, দে সেড মানে তারা বললো আমরা, তার মানে এই আমরাটা কারা, তারাই, তাহলে হয়ে যাবে দে। এইবার দেখো এখানে কমা দিয়ে ভিই করা রয়েছে, তার মানে এখানে হ্যাভ ছিল, কিন্তু বাইরে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তার মানে হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড। তার মানে দে হ্যাড, তারপরে যেটা রয়েছে লিভড ইন, এবার দিসটা কি হয়ে যাবে, দিসটা হয়ে যাবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দিস হয়ে যায় দ্যাট, তো হয়ে যাবে ইন দ্যাট হাউস ফর মেনি ইয়ার্স। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দে সেড দ্যাট দে হ্যাড লিভড ইন দ্যাট হাউস ফর মেনি ইয়ার্স। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের গুরুত্বপূর্ণ আমরা ক্লাস থেকে 20টা প্রশ্ন উত্তর করলাম, সাথে কিন্তু অনেক নিয়মও শিখলাম কিভাবে আমরা প্রশ্ন উত্তর করব। যদি না করতেও পারি তাহলে আমরা অপশন টেস্ট করব কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম এবং বিগত বছরে যে টপিক থেকে প্রশ্ন আসার চান্স সম্ভাবনা রয়েছে সেই রকম প্রশ্ন উত্তর কিন্তু আমরা প্রতিদিন করছি সেই টপিকের উপর থেকে। প্রতিদিন দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, তোমাদের ইংলিশের বেস তৈরি হবে, ধারণা তৈরি হবে কি ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে এবং তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে। এবং আমি যেটা বললাম এই যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, এগুলোর কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস খুবই শীঘ্রই নিয়ে আসবো। প্রতি সপ্তাহে দুটো করে উইকে দুটো করে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব এবং এই সপ্তাহেও শুক্র এবং শনিবার করব। তো তোমরা তার জন্য একটু ওয়েট করে থাকো। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার জন্য খুবই উৎসাহ যোগাবে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।